ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে একজন অমুসলিম ব্যক্তি একজন বিধবা মহিলাকে বিবাহ করা, এই বিষয় নিয়ে আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম। একজনে আমাকে প্রশ্ন করলেন এই বিষয়। প্রশ্নটা হলো, একজন অমুসলিম ব্যক্তি কালিমায়ে তয়্যিবা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পাঠ করে সেই নিজে নিজে কালিমার উপর ঈমান আনলেন, ঈমান এনে মুসলমান হলেন। কালিমার উপর ঈমান এনে মুসলমান হয়ে দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে একজন বিধবা মহিলাকে বিবাহ করে। এখন তারা আমাকে প্রশ্ন করলো যে হুজুর, এখন সেই নিজে নিজে কালিমা পাঠ করে মুসলমান হলো, একজন অমুসলিম ব্যক্তি আর কি, নিজে নিজে কালিমা পড়ে মুসলমান হলো এবং কি দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে বিবাহ করলো একটা বিধবা মহিলাকে। এখন প্রশ্ন হলো, তার ঈমান আনা এবং কি বিধবা মহিলাকে বিবাহ করা, এই দুইটা বিষয় শরীয়তের হুকুম কি, তার মুসলমান হওয়া সঠিক হয়েছে কিনা, আর এবং কি দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে বিবাহ করা, একটা বিধবা মহিলাকে বিবাহ করা, এটা সঠিক হয়েছে কিনা, শরীয়তের হুকুম কি, এটা জায়েজ নাকি না জায়েজ, কোনটা হলো? জায়েজ হলো আমাদেরকে বলবেন, না জায়েজ হলো আমাদেরকে বলবেন। না জায়েজ যদি হয় করণীয় কি, আর জায়েজ হলো তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসেন মূল কথা। ইসলাম গ্রহণ করার জন্য হাজার হাজার মানুষকে সাক্ষী রাখা জরুরি নয়, দুইজন ব্যক্তিকেও সাক্ষী রাখা জরুরি নয়, একজন ব্যক্তিকেও সাক্ষী রাখা জরুরি নয়। যদি ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসল, এই দুইটা বিষয়ের অর্থ সেই বুঝে এবং কি মন থেকে যদি কালিমা পড়ে, মন থেকে বিশ্বাস রেখে যদি কালিমা পড়ে মুসলমান হয়, মানুষ লাগবে না, সেই মুসলমান হিসাবে বিবেচিত হবে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো যে শরীয়তের নিয়ম হলো এটা, কিন্তু শরীয়তের মাসআলা তার উপর পতিত করার জন্য, শরীয়তের আইন তার উপর বাস্তবায়ন করার জন্য সাক্ষী রাখা দরকার ছিল। কিন্তু শরীয়তের আইন বাস্তবায়ন করার জন্য তার কয়েকজন ব্যক্তিকে সাক্ষী রাখা দরকার ছিল, কিন্তু এতে কোনো সমস্যা হয় নাই যদি সেই ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমালের হাকিকত বুঝে, কালিমার অর্থ বুঝে, কালিমার হাকিকত বুঝে, আল্লাহ এবং রাসূলের উপর দিল থেকে যদি ঈমান আনে, তাহলে ওই ব্যক্তি মুসলমান হিসাবে বিবেচিত, সে মুসলিম হয়ে গেছে। মুসলমানের মাসআলা হলো এটা। দুই নম্বর মাসআলা হলো, যে ব্যক্তি, ওই ব্যক্তিটা যে একজন বিধবা নারীকে বিবাহ করলো, এটা শরীয়ত সম্মত কতটুকু জায়েজ হলো? হ্যাঁ, দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে সেই দেনমোহর ধার্য করিয়া, সেই প্রশ্নের মধ্যে আসলো আর কি, যে হুজুর, এই ব্যক্তি এত লক্ষ টাকা দেনমোহর ওই মহিলার উপর ধার্য করিয়া দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে, আর পারিবারিক তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, কয়েকজন ব্যক্তি ছিল, ওই মহিলাটাকে বিবাহ করে। এখন এই তার বিবাহটা কতটুক শুদ্ধ হলো বা কতটুক অশুদ্ধ হলো? ভাই দোস্ত বুজুর্গ, যদি সেই ওই মহিলাটাকে ঈমান আনার পরে বিবাহ করে, মুসলমান হয়ে যাওয়ার পরে দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে যদি বিবাহ করিয়া থাকে আপনাদের প্রশ্ন অনুসারে, তাহলে তার বিবাহ শুদ্ধ হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখন যখন সে মুসলমান হয়ে গেছে, বিধবা নারীকে বিবাহ করলো, এখন ইসলামের আইন বাস্তবায়ন করা, ইসলামের শরিয়া তার নিজের উপর পতিত করা, এটা তার উপর ফরজ হয়ে গেছে। আর যদি এই বিধবা মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে মুসলমান হয়ে থাকে, এই বিধবা মহিলাটাকে বিবাহ করার
উদ্দেশ্যে মুসলমান হয়ে থাকে, তাহলে এই নামে মুসলমান হওয়া তার জন্য ক্ষতির কারণ হবে। এই নামে মুসলমান হওয়া বিধবা নারীকে বিবাহ করার উদ্দেশ্যে মুসলমান হইলে তাকে মুসলমান বলা যাবে না। আর যদি দিল থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিসের উপর বিশ্বাস রেখে, সাত আসমান সাত জমিন, আসমান জমিন, পাহাড় পর্বতমালা, ফেরেশতা এদের উপর বিশ্বাস রেখে যদি, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস রেখে যদি সেই নিজে নিজেও কালিমা পড়ে ঈমান আনে, সেই মুসলমান হিসেবে বিবেচিত হবে। আর বিবাহ যেটা হলো এটা শুদ্ধ হয়ে গেছে। আর যদি বিধবা নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হয় তাহলে এটা মুসলমান নয়, এটা শুধু ওই মহিলাটাকে বিবাহ করার উদ্দেশ্যে হলো, তাহলে এটা মুসলমান হিসাবে বিবেচিত হবে না। যদি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য মুসলমান হয়ে থাকে তাহলে এটা মুসলমান হিসাবে ওই ব্যক্তিকে বিবেচিত হিসাবে ধরা হবে। এখন মুসলমান যে হলো ব্যক্তিটা, এটা তার জায়েজ হয়ে গেছে, সঠিক। আর বিবাহ যেভাবে করছে এটাও সঠিক হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।